আল্লাহ পাকও চ্যালেঞ্জ গ্রহণ করলেন, ঠিক আছে তুমি চেষ্টা শুরু করে দাও। আল্লাহ পাক শয়তানকে যে কথা বলছিলেন, ওয়াস্তাফজির মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد। আল্লাহ পাক বললেন ওয়াস্তাফজির মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা, তুমি তোমার আওয়াজ দিয়া, তোমার কণ্ঠ দিয়া আমার বান্দাদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা শুরু করে দাও। ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়ারাজিলিকা, এবং তোমার পদাতিক বাহিনী এবং অশ্বারোহী বাহিনী নিয়ে তুমি চেষ্টা শুরু করো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের দুইটি বাহিনীর কথা উল্লেখ করেছেন, একটা হলো পদাতিক বাহিনী আর একটা হলো অশ্বারোহী বাহিনী। আল্লাহ পাক বলেন তোমার এই দুই বাহিনী নিয়ে আমার বান্দাদের বিরুদ্ধে, আদম সন্তানের বিরুদ্ধে অভিযান শুরু করো, চেষ্টা শুরু করো, জাহান্নামে নেওয়ার জন্য তুমি সর্বাত্মক চেষ্টা করো। ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আমার বান্দা তোমার ধোঁকায় পড়ে 1 বছর 2 বছর 100 বছর এমন অনেক الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ান কিরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে আবারও জুমার নামাজ আদায়ের লক্ষ্যে যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে কোরআনুল করিম থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি এবং আকি নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে উপস্থাপন করেছি, এরই আলোকে আলোচনা করা হবে। এই আয়াত এবং হাদিস এই দুটো বিষয়ে আলোচনা করতে গেলে যে বিষয়টা বিশেষভাবে বের হয়ে আসবে সেটা হলো বন্ধুত্ব এবং শত্রুতার নীতিমালা। আমরা মানুষ যারা আছি সামাজিক জীব, সমাজ ছাড়া আমরা চলতে পারি না। কারো না কারোর সাথে আমাদের সম্পর্ক হবে, হৃদ্যতা হবে, আন্তরিকতা থাকবে, এটাই স্বাভাবিক। তবে অন্তরের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক কার সাথে থাকবে আর কার সাথে মহব্বতের সম্পর্ক থাকবে না, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এক কথায় বন্ধুত্ব আমরা কার সাথে করব, শত্রুতা কার সাথে করব, এই নীতিমালা আলোচনা করা হয়েছে। আমাদের প্রথমেই মনে রাখতে হবে, কারোর সাথে যদি আমাদের বন্ধুত্ব হয় এটা হবে আল্লাহর জন্যে। জুড়ে বলেন, কার জন্যে? বন্ধুত্ব হবে আল্লাহর জন্যে। কারোর সাথে যদি আমি শত্রুতা করি তাও হবে আল্লাহর জন্যে। এখন আমার বন্ধুত্ব আল্লাহর জন্যে হলো কিনা, আমার শত্রুতা আল্লাহর জন্য হলো কিনা বিবেচনা করতে হবে। আমার বন্ধুত্বটা কি আল্লাহর জন্য হয়েছে না আমার দুনিয়াবি স্বার্থের জন্য হয়েছে, চিন্তা করতে হবে। আমি যার সাথে শত্রুতা করলাম, বিরোধিতা করলাম, এই শত্রুতা আল্লাহকে খুশি করার জন্য করা হয়েছে নাকি আমার ব্যক্তিগত জিদ মিটাবার জন্যে, ব্যক্তিগত কারণেই শত্রুতা হয়েছে, এই বিষয়টা আমাদের ভালো করে মনে রাখতে হবে। আমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। সবচেয়ে বড় শত্রু কে? শয়তান। আজকে নতুন নয়, আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনের সাথে শয়তানের শত্রুতা শুরু হয়েছিল। অতএব আমার মা এবং বাবার শত্রু যে হবে সে কি কখনো আমার বন্ধু হতে পারে? বা আমার মা বাবার শত্রু যে, তার বন্ধুর সাথে কি আমার বন্ধুত্ব হতে পারে? এটা দুনিয়াতে সহজ হিসাব। আমার মা বাবার বন্ধুর সাথে যেমন আমার বন্ধুত্ব হতে পারে না, আমার মা বাবার শত্রুর বন্ধুর সাথেও বন্ধুত্ব হতে পারে না। অতএব আমরা বন্ধুত্ব করব কার সাথে? বন্ধুত্ব হবে আল্লাহর সাথে, বন্ধুত্ব হবে আল্লাহর নবীর সাথে,
বন্ধুত্ব হবে পরহেজগার মুত্তাকিন মানুষের সাথে। কোন শয়তানের অনুসারী পাপী তাদের সাথে আমাদের অন্তরের কোনো বন্ধুত্ব হতে পারে না। অতএব আল্লাহর সাথে আমার বন্ধুত্ব হবে, নবীর সাথে আমার বন্ধুত্ব হবে। আল্লাহর সাথে বন্ধুত্ব কিভাবে হবে? আল্লাহর বিধান যদি আমার কাছে ভালো লাগে, আল্লাহর বিধানকে যদি আমি মহব্বতের সাথে মেনে নিতে পারি, বোঝা গেল আল্লাহর সাথে আমার বন্ধুত্ব হয়েছে। নবীজির আদর্শকে যদি আমি মনে প্রাণে মেনে নিতে পারি, বোঝা গেল নবীর সাথে আমার বন্ধুত্ব হয়েছে। আর আমাদের সামনে আছেন পরহেজগার মুত্তাকিন, তারা আমাদের সাথেই আছেন। এদের সাথে যদি আমরা বন্ধুত্ব করতে পারি, কেন? ওরা আল্লাহর বিধান মানে, নবীর আদর্শ মানে, এই জন্যই তারা আল্লাহর ওলি, এই জন্যই তারা পরহেজগার মুত্তাকিন। অতএব এদের সাথে আমার বন্ধুত্ব হবে, এদের সাথে যেন আমার শত্রুতা না হয়। পক্ষান্তরে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, গোপনীয় দুশমন না। আর শয়তানের অনুসারী যারা, তারাও আমাদের দুশমন। এখন শয়তান যেমন আছে, শয়তানের অনুসারী আছে না নাই? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে হিজবুশ শয়তান, শয়তানের দল বলা হয়েছে। সেই শয়তানের দল হয়ে থাকে, শয়তানের দলও আবার দুই ধরনের হয়ে থাকে। অতএব শয়তানের দলকেও আমার দুশমন মনে করতে হবে, দুশমন হিসাবে গ্রহণ করতে হবে, বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। আমি প্রথমেই বলেছিলাম, শয়তান দুশমনী শুরু করেছে আমাদের আদি পিতা, আমাদের আদি মাতা, অর্থাৎ আমাদের বাপ এবং মা দুইজনের সাথে তাদের শত্রুতা শুরু হয়েছিল। তাদের সাথে শত্রুতার কারণে আল্লাহ পাক লানতের তক্ত গলার মধ্যে পড়ায়া জান্নাত থেকে বের করে দিয়েছেন। এতে করে কি শয়তান খুশি হয়েছিল না বেজার হয়েছিল? শয়তান অসন্তুষ্ট হয়েছে। আমাদের পিতা মাতার প্রতি আক্রোশ আরো বেড়ে গেছে এবং আল্লাহর কাছে শয়তান বলল, আল্লাহ এতদিন পর্যন্ত ইবাদত করলাম, তোমার গোলামি করলাম, এর বিনিময়ে আমারে কিছু দিবা না? হ্যাঁ দিব। শয়তান তখন কয়েকটা জিনিস চাইল। আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই, মানুষের রক্তের সাথে যেন আমি মিশে যেতে পারি, আমাকে এই শক্তি দাও। শয়তান তিনটা শক্তি চেয়েছে, আল্লাহ পাক দিয়েছেন। এখন শয়তান চ্যালেঞ্জ দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা তুমি যে শক্তিগুলি আমাকে দিয়েছ, এই শক্তিগুলি দিয়া আমি আদম এবং আদমের স্ত্রী হাওয়া, আদম সন্তানের পিছনে লেগে থাকব। আদম সন্তানের পিছনে আমি কাজ করব। প্রত্যেকটা আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়ব না। আদম সন্তানকে ধোঁকা দিয়ে আমি জান্নাতের মধ্য থেকে বের করে জাহান্নামে ঢুকিয়ে দিব, জান্নাতে আর যাইতে দেব না। এই চ্যালেঞ্জটা শয়তান করেছেন কার সাথে? জোরে আওয়াজ দিয়ে বলি, কার সাথে? আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলেন, আমি তাদেরকে জাহান্নামে না নিয়ে ছাড়ব না। আল্লাহ পাকও চ্যালেঞ্জ গ্রহণ করলেন, ঠিক আছে তুমি চেষ্টা শুরু করে দাও। আল্লাহ পাক শয়তানকে যে কথা বলছিলেন, واستفزر من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد। আল্লাহ পাক বললেন, ওয়াস্তাফজির মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা, তুমি তোমার আওয়াজ দিয়া, তোমার কণ্ঠ দিয়া আমার বান্দাদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা শুরু করে দাও। ওয়াজিলিব আলাইহিম বিখাইলিকা ওয়ারাজিলিকা, এবং তোমার পদাতিক বাহিনী এবং অশ্বারোহী বাহিনী নিয়ে তুমি চেষ্টা শুরু করো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
শয়তানের দুইটি বাহিনীর কথা উল্লেখ করেছেন। একটা হলো পদাতিক বাহিনী আর একটা হলো অশ্বারোহী বাহিনী। আল্লাহ পাক বলেন, তোমার এই দুই বাহিনী নিয়ে আমার বান্দাদের বিরুদ্ধে, আদম সন্তানের বিরুদ্ধে অভিযান শুরু করো, চেষ্টা শুরু করো। জাহান্নামে নেওয়ার জন্য তুমি সর্বাত্মক চেষ্টা করো। ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। শুধু তাই নয়, আমার বান্দাদের সম্পদের মধ্যে তুমি অংশীদার হয়ে যাও, আমার বান্দাদের সন্তানদের মধ্যে তুমি অংশীদার হয়ে যাও। আর চেষ্টা শুরু করো, বনি আদমকে জাহান্নামে নেওয়ার জন্য তুমি চেষ্টা শুরু করে দাও। আল্লাহ পাক এই কথাও শয়তানকে বলেছিলেন, তুমি বছর পর্যন্ত আমার বান্দাকে গুনাহ করাতে হবে। আমার বান্দা তোমার ধোঁকায় পড়ে 1 বছর, 2 বছর, 100 বছর, এমন অনেক সময় পর্যন্ত বান্দা গুনাহ করবে, আমার সাথে শরীক করবে, আমার নাফরমান হয়ে যাবে। ওই বান্দা 100 বছর পরেও যদি চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আরে তুই 100 বছর পর্যন্ত গুনাহ করাবে, আর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দিব। এই আয়াতের মধ্যে শয়তানের দুইটি বাহিনীর কথা উল্লেখ করা হয়েছে। একটা হলো পদাতিক বাহিনী আর একটা হলো অশ্বারোহী বাহিনী। এই দুইটা বাহিনী শয়তানের বাহিনী। প্রথমেই জানতে হবে শয়তানের বাহিনী কারা। যারা শয়তানের অনুসরণ করে তারা হলো শয়তানের বাহিনী। শুধু জিন হলেই শয়তানের বাহিনী এমন নয়, মানুষদের মধ্যেও শয়তানের বাহিনী আছে। ওরা কারা? যারা শয়তানের অনুসরণ করে, আল্লাহর বিধান মানে না, নবীজির আদর্শ ভালো লাগে না, পরহেজগার মুত্তাকিনদেরকে ভালো লাগে না, ওরা হলো হিজবুশ শয়তান, শয়তানের বাহিনী। তাহলে এইভাবে চিন্তা করলে আমাদের দেশে শয়তানের বাহিনী আছে না নাই? গোটা পৃথিবীতে শয়তানের বাহিনী আছে না নাই? দুইটা বাহিনী পৃথিবীর মধ্যে, একটা হলো হিজবুশ শয়তান, শয়তানের দল, আর একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। অতএব সারা পৃথিবীতে দল দুইটাই। আমরা বিভিন্ন রাজনৈতিক দলে ভাগ হতে পারে, সেটা ভিন্ন কথা। মৌলিকভাবে দুইটা দল পৃথিবীতে, একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। অতএব আল্লাহর দল কারা? যারা আল্লাহর বিধান মানে, নবীর আদর্শ মানে, পরহেজগার মুত্তাকিনদেরকে মহব্বত করে, ভালোবাসে, তাদের সাথে বন্ধুত্ব করে, তারাই হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। আর যারা শয়তানের সাথে বন্ধুত্ব করে, শয়তানের অনুসরণ করে, আল্লাহর বিধানের বিরোধিতা করে, তারা হলো হিজবুশ শয়তান। আর হিজবুশ শয়তান যাবে জাহান্নামে। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ পাক বলেন, আর যারা শয়তানের দল হবে, শয়তানের অনুসরণ করবে, শয়তানের দল হবে, তারা যাবে নিকৃষ্টতম যন্ত্রণাদায়ক জাহান্নামে। ওরা জাহান্নামে থাকবে। শয়তানের দুইটা দলই জাহান্নামে থাকবে। শয়তানের দুই দল হওয়ার কারণ কি? শয়তানের দুই দলের মধ্যে একটা হলো পদাতিক বাহিনী, যারা আস্তে আস্তে গুনার দিকে অগ্রসর হয়, যারা স্লো বা আস্তে আস্তে গুনাহের দিকে অগ্রসর হয়, তারা হলো পদাতিক বাহিনী। আর যারা দ্রুত ভাবে গুনাহের দিকে ধাবিত হয়, তারা হলো শয়তানের অশ্বারোহী বাহিনী। অতএব শয়তানের পদাতিক বাহিনী হোক, শয়তানের অশ্বারোহী বাহিনী হোক, উভয়টা যাবে আল্লাহর তৈরি জাহান্নামে। অতএব আমাদের বন্ধুত্ব কোনো ক্রমেই শয়তানের সাথে করা যাবে না। হিজবুশ শয়তান বা শয়তানের দল আমরা হওয়া। লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল
মুমিনিন মিন দুনিল মুমিনিনা ওয়া মান ইয়াফআল যালিক ومن يفعل ذلك فليس من الله في شيء আল্লাহ পাক বলেন لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين একজন মুমিনকে বাদ দিয়া কাফেরদের সাথে বন্ধুত্ব করতে পারবে না কাফেরদের সাথে কোন মুমিন বন্ধুত্ব করতে পারবে না ওয়াইয়াফআল আর কোন মুমিন যদি মুমিনকে বাদ দিয়া কাফেরের সাথে বন্ধুত্ব করে কাফেরের সাথে যদি কোন মুমিন বন্ধুত্ব করে তাহলে তার অবস্থা কি হবে আল্লাহ পাক বলেন ফালাইসা মিনাল্লাহি ফি শাই আল্লাহ পাক বলেন মুমিনকে বাদ দিয়া কাফেরকে যদি বন্ধু বানায় তাহলে আল্লাহর কাছে তার কোনো পাওনা নাই আল্লাহর কাছে সে কিছুই পাবে না হ্যাঁ এমন যদি হয় কাফের বেঈমানদের ভয় থাকে যেমন মুসলমানেরা বিভিন্ন মুসলিম দেশের মধ্যে বসবাস করে কাফের বেঈমানদের সাথে সুসম্পর্ক যদি না রাখে তাহলে তাদের থেকে নির্যাতনের সম্মুখীন হতে হবে এ ব্যাপারে আল্লাহ পাক বলেন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা যদি বাহ্যিকভাবে বন্ধুত্ব কাফের বেঈমানদের মধ্যে না রাখে তাহলে কাফের বেঈমানরা তাকে নির্যাতন করবে নিপীড়ন করবে তার কাছ থেকে নির্যাতনের ভয় আছে তখন আল্লাহ পাক বলেন এই নিপীড়নের ভয় যদি থাকে তাহলে বাহ্যিক সম্পর্ক রাখতে হবে অন্তরের সম্পর্ক নয় অন্তরের সম্পর্ক আর বাহ্যিক সম্পর্ক অনেক ভিন্ন যারা রক্তের সম্পর্ক আমার ভাইয়েরা যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে এদের সাথে অন্তরের মহব্বতের সম্পর্ক থাকে গভীর আর যাদের সাথে রক্তের সম্পর্ক নাই যতই বন্ধুত্ব গড়ে উঠুক ওই রক্তের সম্পর্কের সামনে ওই বাহ্যিকভাবে গড়ে ওঠা সম্পর্ক বেশিক্ষণ টিকে না এজন্য আল্লাহ পাক বলেন কাফের বেঈমান কর্তৃক যদি নির্যাতনের ভয় তোমরা করো তাহলে বাহ্যিকভাবে লোক দেখানোর সম্পর্ক তোমরা করে নিতে পারো কিন্তু অন্তরের সম্পর্ক অন্তরের মহব্বত এটা থাকবে শুধু মুমিনের সাথে শুধু ঈমানদারদের সাথে আর কারো সাথে নয় এই আয়াতের পরিপ্রেক্ষিতে কোন মানুষ মুসলমানদেরকে দুঃখা দিতে পারে বলতে পারে আমরা আসলে তাদের সাথে সম্পর্ক রাখছি অন্যথায় ক্ষতির সম্মুখীন হব এই কথাটা বইলে অনেকেই আছে যারা বিধর্মীদের সাথে অন্তরের সম্পর্ক রাখে আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা যতই মুনাফিকি দুনিয়ার মানুষের সাথে করো কিন্তু আমি আল্লাহ তোমাদের অন্তরের অবস্থা সম্পর্কে জানি আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা আল্লাহ পাক বলেন আল্লাহ তার জাতের ব্যাপারে সতর্ক আছেন অর্থাৎ বান্দার অন্তরের সম্পর্ক নাকি বাহ্যিক সম্পর্ক এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন অতএব মনে রাখতে হবে আমাদের অন্তরের সম্পর্ক থাকবে একমাত্র ঈমানদারদের সাথে কোরআনে বলা হয়েছে আল্লাহর সাথে রাসূলের সাথে ঈমানদারদের সাথে থাকবে আমাদের অন্তরের সম্পর্ক আমার ভাইরা আর সাথে সাথে মনে রাখতে হবে কাফের বেঈমানদের সাথে আমাদের অন্তরের সম্পর্ক রাখা যাবে না গোটা পৃথিবীর যেখানেই একজন মুমিন নির্যাতিত হোক তার নির্যাতনে অপর মুসলমানরা কষ্ট পেতে হবে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন গোটা পৃথিবীর মধ্যে যত মুসলমান রয়েছে তারা হলো পরস্পর একটা দেহের মতো দেহের মধ্যে যেমন হাত আমার হাতের আঙ্গুল আমার চোখ আমার নাক আমার মাথা আমার পা আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন আমার যে কোনো অঙ্গ ব্যতীত হোক আমার গোটা শরীরেই ব্যতীত হয়ে থাকে তেমনি ভাবে গোটা পৃথিবীতে যেখানে একজন মুসলিম আক্রান্ত হোক নির্যাতিত হোক তার দরদে আমার দরদি হতে হবে তার ব্যথায় আমার ব্যতীত হতে হবে আর পক্ষান্তরে কাফের বেঈমানরা
যেখানেই মুসলমানদের উপরে জুলুম করবে এই জুলুমের বিরোধিতা করতে হবে। তার সামর্থ্য অনুযায়ী জুলুমের বিরোধিতা যদি না করে আল্লাহর দরবারে তাদের কিন্তু জবাবদিহি করতে হবে। আবার ভাইরা, বর্তমান পৃথিবীতে কোনো দেশের মধ্যে যদি কোনো মুসলমান নির্যাতিত হয়, তাহলে আরেক দেশের নাগরিক হয়তো শক্তি দিয়া বিরোধিতা করতে পারবে না, শক্তি দিয়া বাধা দিতে পারবে না, শক্তি দিয়া আরেকটা দেশের প্রধান যারা, রাষ্ট্রনায়ক যারা, তারা বাধা দিতে হবে। আজ আমার ভাইয়েরা, ফিলিস্তিনের মুসলমানেরা কেমন নির্যাতিত নিপীড়িত সবাই আপনারা জানেন। আবার ভাইয়েরা, একটা কুকুরের ভিতরে যতটুকু দয়া আছে, মায়া আছে, ওই ইহুদি কুকুরদের কথা তো বাদই দিলাম। আজ গোটা পৃথিবীর মধ্যে মুসলিম 57টা দেশ রয়েছে, ওই সরকারগুলির অন্তরের মধ্যে একটা কুকুরের সমানও মহব্বত নাই। যারা নেটে দেখেছেন বিল্ডিংয়ের নিচে, দেওয়ালের নিচে শিশু চাপা পড়ে আছে, অর্ধেকটা দেহ বাহিরে, অর্ধেকটা চাপা পড়ে আছে, শিশুটা চিল্লায় চিল্লায় কাঁদছে। একটা কুকুর যে কিভাবে বাঁচাবে, ওই দেওয়ালটাকে তার পিঠের মধ্যে নিয়ে ধরে রেখেছে যে শিশুটা এখান থেকে বের হোক। যতক্ষণ পর্যন্ত শিশুটা বের না হয়েছে ততক্ষণ পর্যন্ত কুকুরটা ওই দেওয়ালটাকে তার পিঠের মধ্যে রেখেছে। আবার ভাইরা, একটা কুকুর হইয়া যদি একটা মানুষকে বাঁচাবার জন্য এত রিস্ক নিতে পারে, জীবনের মায়া ভুলে যায়। আর যারা বর্তমান পৃথিবীতে মুসলিম সরকার, অনেক শক্তিশালী সরকার, যাদের সম্পদের অভাব নাই, যাদের প্রাকৃতিক সম্পর্ক দিয়া, প্রাকৃতিক সম্পদ দিয়া আল্লাহ পাক যাদেরকে এত এত বড় করেছেন, আর তারা শুধু মুখে একটু ঘৃণা জানাই শেষ করে। ওই কুকুর যেমনি ভাবে বাঁচাবার জন্য চেষ্টা করেছে, এর বিন্দু মাত্র বাঁচাবার জন্য চেষ্টা করে না। আমার ভাইয়েরা, বর্তমান পৃথিবীতে এমন মুসলিম শাসক আছে না নাই? আল্লাহর দরবারে জবাব দেওয়ার জন্য রেডি হয়ে থাকো। আল্লাহ ক্ষমতা দিয়েছেন শুধু শোষণ করার জন্য নয়, শুধু ক্ষমতা ভোগ করার জন্য নয়। এই জন্যই আমার ভাইয়েরা, বন্ধুত্ব করতে হবে মুসলমানদের সাথে। আর তখন এই বন্ধুত্ব প্রকাশ পাবে যখন একজন মুসলমান নির্যাতিত হয়, তাকে উদ্ধার করার জন্য আরেকজন এগিয়ে আসে তার শক্তি অনুযায়ী। আমার ভাইয়েরা, অতএব বন্ধুত্ব করতে হবে কার সাথে? মুমিনদের সাথে। জোরে বলেন, বন্ধুত্ব কার সাথে? মুমিনদের সাথে বন্ধুত্ব করতে হবে। আল্লাহর হাবিব বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যে জাতির সাথে ভালোবাসা, দুনিয়াতে যে
আল্লাহ পাক বলে দিয়েছেন তাদের সাথে তোমরা সম্পর্ক রাখবা না। এমনকি সম্পর্ক না রাখার অর্থ এটাও না যে তার দেবদেবীদেরকে তুমি গালি দিবা। দেবদেবীদেরকে গালিও দেওয়া যাবে না, কারণ যদি দেবদেবীদেরকে গালি দাও ওরা না বুঝা যিনি আল্লাহ সত্য তাকেও গালি দিবে। আমার ভাইরা, অতএব যারা বেধর্মী তাদের সাথে আমার অন্তরের সম্পর্ক থাকবে না, কিন্তু সদাচরণ, ভালো আচরণ, সৌজন্যমূলক আচরণ এটা নিষেধ করা হয় নাই। আমার দেশের মধ্যে যারা মুসলিম আছে অন্তরের সম্পর্ক হবে না, তবে সদাচরণ, সৌজন্যমূলক আচরণ এটি থাকবে, অন্তরের মহব্বতের সম্পর্ক থাকবে না। এটাই হলো ইসলামের সম্প্রীতি। আজ আমাদেরকে ইসলামকে বলতে চায় যে সাম্প্রদায়িকতা শিক্ষা দেওয়া হয়। ইসলাম সাম্প্রদায়িক ধর্ম নয়, সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম হলো ইসলাম। তা যদি না হতো, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কিছুদিন পর পর মুসলমানদের উপরে দাঙ্গা লাগায়া নির্যাতন করে, নিপীড়ন করে, একবার এক একটা মসজিদ ভেঙে দেয়। মসজিদের নিচে নাকি মন্দির আছে, মসজিদের নিচে মন্দির আছে এই জন্য মসজিদ ভেঙে দেয়। সর্বশেষ আইন করে মসজিদ মাদ্রাসার যত জায়গা ছিল সব ভারতের সরকার নিয়ে আনিছে। কিন্তু আমরা একটা মুসলমান অমুসলিমের উপরে আঘাত করার জন্য কোনো আলেম অনুমতি দিছে না। আমাদের দেশের মধ্যে যারা আছে এর জন্য তারা দায়ী নয়। এটাই তো সাম্প্রদায়িক সম্প্রীতি। বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। আর ওই চাওয়ালা আমাদেরকে প্রমাণিত করতে চায় বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয় না, বরং বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব জাতি মিলে মিশে বাংলাদেশে আছে, আলহামদুলিল্লাহ বলেন। ওই দেশ সদাচরণ, সৌজন্যমূলক আচরণ থাকবে। আর সৌজন্যমূলক আচরণ আরেকটা কারণে থাকতে হবে, সেটা হলো মুসলমানদের আদর্শ থেকে অমুসলিম ইসলাম গ্রহণ করবে। যে মুসলমানেরা কিছু কত আদর্শবান। আমার ভাইরা, মিয়ানমারে আমাদের প্রায় 7-8 লক্ষ মুসলমান ভাই বোনদেরকে তারা তাড়িয়ে দিয়েছে। তারপরেও যখন মিয়ানমারে ভূমিকম্প হয়েছে, বাংলাদেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ওখানে সেনাবাহিনী পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এটাই তো সাম্প্রদায়িক সম্প্রীতি। কিন্তু ইহুদি, খ্রিস্টান, তারপরে ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা সব সময় মুসলমানদেরকে সংখ্যালঘু নির্যাতনকারী বানাতে চায়। এটা হলো তাদের একটা চরিত্র। আমার ভাইয়েরা, অথচ ইসলাম বলেছে কি, তোমরা অন্যদের দেবদেবী যেগুলি অবান্তর তারপরেও গালি দিও না। কোন গালি দিলে ওরাও গালি দিবে। নবীজি একদিন সাহাবে ইকরামদেরকে বললেন, ইন্না মিনাল কাবাইরি আইয়াশতিমার রাজুলু ওয়ালিদাইহি। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্য থেকে কেউ যেন মা বাবাকে গালি না দেয়, কারণ মা বাবাকে গালি দেওয়া কবিরা গুনাহ। মা বাবাকে গালি দেয় এমন লোক আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কর্মচারীর মতো তাদের সাথে আচরণ করে। নবীজি বলেছেন তাদেরকে গালি দিও না। সাহাবে ইকরাম অবাক হয়ে গেলেন, তারা জানতই না মা বাবার গালি দেওয়া যায়। কেমন একটা যুগ ছিল, চিন্তা করেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাল ইয়াশতিমুর রাজুলু ওয়ালিদাইহি। কোন মানুষ কি মা বাবাকে গালি দিতে পারে? আল্লাহর হাবিব বললেন, ক্বালা নাম, হ্যাঁ, মা বাবাকে গালি দিতে পারে। কিভাবে গালি দেয়? ইয়াসুব্বু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহু। একজন আরেকজনের বাপের গালি দেয়, হেও তার বাপের গালি দেয়, আছে না নাই? আপনি একজনকে গালি দিলেন বাপ উঠায়া, সেও আপনার বাপ উঠায়া গালি দিল।
তাইলে তার বাপেরে গালি দিয়া আপনার বাপেরে গালি খাওয়াইছেন, তাহলে এই গালি খাওয়ানোর জন্য আপনিই দায়ী। অতএব এটা নিষেধ করা হয়েছে। ওয়ায়াসুব্বু উম্মাহু, কেউ আরেকজনের মাকে গালি দিল, ফায়াসুব্বু উম্মাহু, আরেকজন তার মাকে গালি দিল, এইভাবে নিজের মাকে গালি খাওয়াইল। অতএব এই হাদিস দ্বারা নবীজি এটাও বুঝিয়েছেন, আরেকজনের দেব দেবীকে উলঙ্গ হয়ে গালি দিও না, তাহলে তারাও তোমাদের রব সত্য আল্লাহকে না বুঝে মূর্খতার কারণে গালি দিবে। তাইলে বোঝা গেল কি ইসলাম হলো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তবে এর অর্থ এই নয় বিধর্মীদের উৎসবের সাথে আমাদের নিজেদেরকে মিলিয়ে দিতে হবে। বিধর্মীদের একটা অনুষ্ঠান, তাদের পূজা, এই পূজার মধ্যে আমার অংশগ্রহণ করতে হবে, এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়। যে সকল মুসলমান হয়েও বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, তাদেরকে জিজ্ঞাসা করবেন লজ্জা লাগে না কথা বলতে? ধর্ম যার যার, উৎসব সবার হয় কেমনে? আমরা যখন রমজানের রোজা রাখি, খুশি মনে রোজা রাখি, হিন্দুরা রোজা রাখে, আওয়াজ দিয়ে বলেন রোজা রাখে, তাহলে উৎসব সবার হইল কেমনে? আমরা যখন ঈদুল ফিতরে ঈদের নামাজ পড়ার জন্য আসি, ওরা ঈদের নামাজ পড়ার জন্য আসে, তাহলে উৎসব সবার জন্য হলো কেমনে? আমরা যখন কোরবানি দেই, তারাও হিন্দুরাও কোরবানি দেয়। বরং ভারতে গরু জবাইয়ের জন্য কত মানুষকে যে তারা শহীদ করে দিয়েছে, কোরবানি করতেই তো দেয় না, তাহলে উৎসব সবার হলো কেমনে? আরে কপাল পোড়া মুসলমান, এই শয়তানের দুখায় পড়লা কেমনে? তুমি তো এই কথা বলে হিজবুশ শয়তান, শয়তানের দলে নাম লেখায় দিছ। অতএব ধর্ম যার যার, উৎসব তার তার, সবার নয়। আমার ভাইয়েরা, আমাদের দেশের মধ্যে একটা উৎসব, যেমন পহেলা বৈশাখ আমাদের সামনে আসতেছে 14 তারিখে মনে হয়। এই পহেলা বৈশাখে অবস্থা তো এমন হয়েছিল, পহেলা বৈশাখের বিরুদ্ধে কথা বলার কারণে এই দেশের মধ্যে অনেক খতিবের চাকরি পর্যন্ত গিয়েছে। পহেলা বৈশাখের বিরুদ্ধে বলা যাবে না, পহেলা বৈশাখকে এত গুরুত্বপূর্ণ বানিয়ে নিয়েছে। আরে পহেলা বৈশাখটা কি জানতে হবে আমাদের। এটা তো মুসলমানদের কোনো কৃষ্টি কালচার নয়। পহেলা বৈশাখে তারা সংযোজন করতে করতে কি করেছিল, বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা, এটা হলো হিন্দুদের একটা পূজার দিন। হিন্দুদের বিভিন্ন পূজা রয়েছে, যেমন পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা, তারপরে জ্যৈষ্ঠ মাসে হলো জামাই ষষ্ঠী, তারপরে আষাঢ় মাসে রথযাত্রা, তারপরে শ্রাবণ মাসে মনসা পূজা, ভাদ্র মাসে জন্মাষ্টমী। এইভাবে হিন্দুদের বিভিন্ন পূজা আছে, ওই পূজার মধ্যে অংশগ্রহণ করা, এটার নাম সাম্প্রদায়িক
ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হবে আল্লাহ, অর্থাৎ তোমাদের বন্ধুত্ব হবে আল্লাহর সাথে, ওয়া রাসূলু, তোমাদের বন্ধু হবে রাসূলের সাথে, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান আনে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। ঈমানদার কারা, মুমিন কারা, তাদের পরিচয় দেওয়া হয়েছে। তোমরা যে ঈমানদারদের সাথে অন্তরের সম্পর্ক রাখবা, বন্ধুত্ব রাখবা, এরা কারা? ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। শুধু নামাজ পড়ে তাদের কথা বলা হয় নাই, যারা নামাজ কায়েম করে, অর্থাৎ নিজে নামাজ পড়বে, পরিবারের লোকদেরকে নামাজি বানাবে, সমাজের লোকদেরকে নামাজি বানাবে, গোটা দেশবাসীকে নামাজি বানানোর জন্য যা প্রয়োজন তা করবে। আর গোটা মানুষকে নামাজি বানাবার জন্য রাষ্ট্রীয় যন্ত্র, রাষ্ট্রীয় শক্তি ছাড়া সম্ভব নয়। ওয়ায়ুতুনাজ যাকাত, আর দ্বিতীয় নাম্বার হলো যারা যাকাত দিবে। ওয়া হুম রাকিউন, যারা বিনয়ী হবে, দাম্ভিক হবে না, অহংকারী হবে না। এদের সাথে বন্ধুত্ব করার জন্য বলা হয়েছে। অতএব আমার ভাইয়েরা, আমাদের বন্ধুত্ব থাকবে পরহেজগার ঈমানদারদের সাথে, কোনো কাফেরদের সাথে বন্ধুত্ব থাকবে না। অতএব আমাদের বন্ধু ইসরায়েল কি আমাদের বন্ধু না দুশমন? আওয়াজটা বলেন, বন্ধু না দুশমন? আর ফিলিস্তিনের মুসলমানেরা আমাদের বন্ধু না দুশমন? অতএব ফিলিস্তিনিদের দরদে দরিদ্র হতে হবে। ফিলিস্তিনিদের জন্য যে কাজগুলি আমাদের করার দরকার, এক নম্বর তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করার দরকার। কিন্তু এটা কি আমাদের দ্বারা সম্ভব? জোরে বলেন, আমাদের দ্বারা সম্ভব? তো আওয়াজ দিয়ে, মুসলমান কিভাবে মরতেছে, রক্ত দিতেছে, শিশুদেরকে পর্যন্ত ছাড়ছে না, শিশুদেরকে ধইরা পায়ের মধ্যে ধইরা উল্টা পায়ে লটকায়া এইভাবে ঘুরাইতেছে, মারতেছে। তারপরেও মুসলমান ঘুমন্ত। অস্ত্র দিয়া সহযোগিতা করার দরকার, পারছে না। জনবল দিয়া সহযোগিতা করার দরকার, পারছে না। এটা সরকারের দায়িত্ব। তারপরে তৃতীয় নম্বর, অর্থ দিয়া সহযোগিতা, এটা কেউ কেউ করতেছে, আমরা সাধারণভাবে পারছি না। চতুর্থ নম্বর, এই ঘটনার ঘৃণা জানানো, এটা সারা বিশ্বেই হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে, আমরাও করতেছি। আগামীকালকে বড় একটা প্রোগ্রাম আছে ঢাকায়। তারপরে মার্চ ফর গাজা, এই প্রোগ্রামে আমি নিজেও যাব, আপনারাও যাবেন। তারপরে পঞ্চম নাম্বার যে কাজটা আমরা করতে পারি, ফিলিস্তিনিদের পক্ষে কিছুই করতে পারতেছি না, তবে ইসরায়েলিদের বিরুদ্ধে কিছু কাজ আমরা করতে পারি। সেই কাজটা কি? আমরা তাদের পণ্য বর্জন করতে পারি। গতকালকে একটা রিপোর্টে দেখা গেছে 24 ঘন্টায় 4.8 মিলিয়ন ওই অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল পণ্য বর্জনের কারণে। আলহামদুলিল্লাহ বলেন। গোটা পৃথিবীতে তাদের ব্যবসা, দোকানে যায় বলি পাওয়ার ওয়াইড দেন, এটা ভালো, ঋণ দেন, ভালো, অথচ ইসরায়েলি পণ্য। আমরা আর সেই কোকা কোলা এই ধরনের পানীয় খেয়ে থাকি ইসরায়েলে। আমার ভাইয়েরা, আমরা মুসলমানদের পক্ষে মিছিল করতেছি, দরদ দেখাইতেছি, আর দোকানের মধ্যে যায় ইসরায়েলি পণ্য কিনতেছি। তাহলে এই ইসরায়েলি পণ্য কিনলাম মানে ইসরায়েলিদের কাছে আমরা বোমা তুলে দিলাম, তো মারো মুসলমানদের। অতএব এই পণ্য বর্জন করার দরকার আছে না নাই? কিভাবে পণ্য বর্জন করব? আমার ভাইয়েরা, আমি নিজে যখন বাজারে যাই, পরীক্ষা করলে দেখা যাবে অর্ধেক পণ্য ইসরায়েলের আমার বাজারের ব্যাগের মধ্যেও আছে। কেন? ইসরায়েলি পণ্যের তালিকা আমার জানা নাই। এই জন্য ইসরায়েলি পণ্যের তালিকা করতে হবে, তালিকা করে হ্যান্ডবিল বের করতে হবে ছোট আকারে, যে কাজগুলি আমাদের দরকার। হ্যান্ডবিল বের করবেন প্রত্যেকেই। আমরা ইতিমধ্যে ডেমরা ইমাম ঐক্য পরিষদ থেকে 50,000 হ্যান্ডবিল চাপিয়েছি। প্রত্যেক দোকানদারদেরকে অনুরোধ করব, দিব এই তালিকা, আপনি দয়া করে ইসরায়েলি পণ্য রাখবেন না।
আমার ভাইয়েরা, কোনো দোকান ভাঙচুর করার দরকার নাই। আমি যদি ইসরায়েলি পণ্য ক্রয় না করি তাহলে ইসরায়েলি পণ্য বন্ধ হবে কি হবে না? আমরা কিনি দেখেই তো দোকানদাররা রাখে। আপনি বাটা কিনেন না, তাইলে তো দোকান ভাঙার দরকার পড়ে না। দোকান ভাঙতে যান কেন লাগিয়া? বাটা পরিহার করেন, কেএফসি পরিহার করেন, তাইলেই তো হয়ে যায়। অতএব আমার ভাইয়েরা, আপনারাও নিজ নিজ দায়িত্বে এই হ্যান্ডবিল সংগ্রহ করবেন, পকেটে রাখবেন। বাজারে গেলে ইসরায়েলি পণ্যের তালিকাও দেওয়া হয়েছে, এটা ইসরায়েলি পণ্য, এটার বিকল্প দেশীয় পণ্য দেওয়া হয়েছে।